বিসমিল্লাহ বলিয়া জারি জায়গায় আহা ওরে আমার দেশবাসী মন দিয়া সবাই শুনি দেশে আইল নতুন জারি। প্রযোজক এসকে শাকিল ভাই, মিউজিক করলেন বাদশা ভাই অতি সুন্দর করিয়া, শিল্পী শেখর গেলাম গাইয়া সাবস্ক্রাইব যাবেন করিয়া। গীতিকার কাজিম ভাই যার তুলনা নাই, লেখে সুন্দর করে রে, কলসির ভিতর জল পরি থাকে ইচ্ছার সুরে যাই বলে। জঙ্গলের ভিতরে পুরানা কলসি রে আছে ভাই রে পরিয়া, পরি থাকে ঘুমাইয়া গেলাম আমি বলিয়া। সময় ভাই হইলে বের হই রে, বসে থাকে ডালেতে বাদুলাইয়া যায় রে, কত সুন্দর লাগে রে। আবার যায়ু হুরে ফলের গাছে রে, খাইতে সে যে কমলা কত লাগে হায় রে ভালা, রসে ভরা কমলা। মুখ সে দাহলি গরিব যাই বলি, দেহনা পেনা ছাড়ে না, ঘরে আছে তাহার মা, স্বামীর বাড়ি বন ময়না। অভাব তার দূর হয় না, বিয়াও করে না, নুহনা নিতে পান্তা ফুরায়, দুঃখে দুঃখে জীবন যায়, কি গরিব বানাইছে আল্লাহ। খেতে যায় কাজ করতে মন্ডল বাড়িতে, টাকা অগ্রিম আনিয়া খাইছে, সেই না দে না শোধ করিতে, পরিশ্রমের কাজ করে।
জ্বর আসিল পরিয়া রইল মালিক দেখে ভাইরে আসিয়া দিল বাড়ি পাছায় বসাইয়া কত পায়ে গেল ধরিয়া বাড়িতে যাইয়া টাকা দে আনিয়া গেল মুখ সে দেখান দিয়া মাকে কয় যে খুলিয়া দিবে বা জাহান কি দিয়া এইদিকে লাল মিয়া বৌরে মারিয়া বের করতে চাহে হায় রে ভাই বহুনে পড়লো কোন চিন্তায় প্রেম করে শালায় অন্য জায়গায় পাশের বাড়ির সখিনা তারে ছাড়া বাঁচে না আড্ডা দেয় গো সেইখানে প্রেমে মই যাহা গেছে রে ওরে তাহার বান্ধবী রে বান্ধবীরে নিয়া সিনেমা দেখিয়া বাদাম খায় গো বসিয়া নিজের বউ মরে কান্দিয়া বাজার করে না লাল মিয়া দেখ কত বেলা হয়ে গেছে গা কামলার বাচ্চায় অন্তরিক কে করলে আর নাই আমারে যেরকম হেঁটে পাইছিল ও চেয়ারম্যান আমার বাসায় কে করলে আসবো আমি চাইতে ওর বাসায় এই মুখছে কথা আছে কি তোর লাগে টেনে ভাই টেনে দিবি অন টেনে দিবি তুমি আমারে দেখেন আমি চাইলে কিন্তু টিয়া দেবার পারবো না আমার কাম করে পরিশোধ করা লাগবে আমার ঘরে 1 টাকাও নাই চাইলে পর্যন্ত নাই তোর ঘরে চাল নাই রে কেমন বুঝো অন টেনে দিবি তুই আমারে অন টাকা দে ভাই সাহেব আমার পুরাটা অসুস্থ কই থেকে টাকা দিমু আমারে কয়দিনের সময় দেন আমরা সময় মতন টাকাটা দিয়ে দিমু মায়েরদের কলে তো টাকা পয়সা আইব না আরে মুখলিসে মা তুমি করে তো অপটি মাপ করে দিয়ে মাফ করেন মানে কোন ধরনের কথা কোন ধরনের চরিত্র এটা হ্যাঁ আমার মা করে সব মাফ করে দিবেন আমি কইলে মাফ করবেন না আপনি যান টাকা পাবেন টাকা নেবেন আপনি যান যান কইতেছি 2 টাকা আজকে বেজে দিয়ে টাকা দিব না হ্যাঁ মনে তো টাকা দেব না যান যান আবার দিন আর লাগা সব দেখতে যান আম করে টাকা দিব মনে নাই চাউলটাই আমি টাকা লাইব রইছেন বাসান এতে সে খারাপ মানুষ এতে লাগে কথা কইছ না ও আগের থেকেই খারাপ ওর চরিত্র কোনোদিনই ভালো ছিল না কিরে মা তোর কি হইল আবার কি হইছে কান্না করছস কেন মা ভাইয়া তোমাকে জামাই মনে হয় অন্য মেয়ের সাথে প্রেম করে তারে বিয়ে করব আমার মনে হয় নিয়ে সংসার করব না আসলে বাবা আমাকে দুঃখের কপাল বুঝছি বললো এই দুঃখে হবে কাঁদিস না মা এই কথা শুনিয়া আরো যায় কান্দিয়া দুঃখের দুঃখ ভাইরে ফুরায় না মা বোনের যে কি কান্না মুখ সে দে রাহার সইল না
দিকেতে পড়ি সারা দেশ ঘুরি, সুখের নাই তো কোনো অভাব। মোহনের মানুষ পাইলে দি তোরে ঝাপ, মোহনের মানুষ পাইলে দি তোরে ঝাপ। গেল হাই নদীতে গোসল করিতে, সাঁতরাইয়া সাঁতরাইয়া ভাই রে, কি যে শান্তি ভাই রে পরি রে, মুখ সেদ মিয়া মরে কে দে রে। রাইতের কাহলে সবাই ভাই ঘুমাইছে, দেখে মুখ সেদ মুখ রে, শেষ দেখা ভাই দেখে রে, বেঁচে থাকতে আমি চাই না রে। গরুর দড়ি নিয়া অনেক দূরে যাই চইলা, বহর একটা জঙ্গলে, নিশিরাইতের কালে রে, নিজের জীবন দিবে হায় রে। ছিল ঘুমে লোকের কান্না শুনে, উকি দিয়া দেখে রে, সুন্দর একটা পুলা রে, মরতে চাই কেন রশি দিয়ে। গলায় রশি বান্ধে ঝুলতে চায় রে, ওরি দিল জাদুরে, পরে গেল নিচেতে, মরতে নাহি পারলো রে। পরিকয় মানব মরতে চাও কেন, আত্মহত্যা মহাপাপ, কিসের দুঃখ তোমার বলো হায়, সবই মুখ সেদ বলে ভাই। আমি বুঝতে পারছি ধরো হাত খানি, গেল বাড়ি তারে নিয়া রে, ঘরের পিছনে নামাই দে, কিছু টাকা দিয়া দে। পরি যায় উহুরে মুখ সে খুশি রে, আল্লাহ চাইলে সবই পারে, এই ছিল তাহার কপালে, জলপরি ঢুকলো কলসিতে।
রে কত খুশি হইল রে ওরি কথা নাহি বলে আল্লাহ মা গো দিছে রে সকাল ভাই হইল মন্ডল বাড়ি গেল এই নেন আপনার টাকা রে আল্লাহ দিলে সময় না লাগে হা করিয়া রহিল রে টাকা ভাই দিয়া গেল চলিয়া এত টাকা পাইল কই চিন্তায় মন্ডলের হয় না ঘুম মুখ সে দেই বাহার বড় লোক এইদিকে লাল মিয়া ওইটারে করবে বিয়া কহতা বার তাহা বলে রে বৌদিসি বিদায় করে তুমি আমার হইবারে মার্কেটে যাই চলে শাড়ি চুরি কিনতে এইদিকে গেল মুকসদ মিয়া রে পরির না কাছে রে আস্তে আস্তে ডাকে রে আসে বাহিরে পরাণের বন্ধুরে বলে কি চাও তুমি রে সবই আমি দিমু রে বলে কিছুই লাগবে না রে চকলেট ভাই বের করে দিল পরি রে খাও গো তুমি চেটে রে হইল না গো আমারে খিদা লাগলে আমায় কইও রে ভালো বন্ধু হয় বসে কথা কয় ওই না জঙ্গলের মাঝে রে আল্লাহ দিলে বেশি লাগে না রে মনের কথা দুজন বলে রে এইদিকে মাহায়ে খুঁজে মুখ সে রে ময়না রে কহে ডাকিতে তোর ভাই কি খাইব না রে বোন গেল এইবার খুঁজতে রে
যায় দেখা হারে লাল মিয়া কি করে ওই ছেড়ি নিয়া যায় রে মারামারি করে রে রাস্তায় এই বাহার তিনজনে নিজের বউয়ে রে রাস্তা ঘাটে ফালাইয়া বেহুশ হইয়া রইছে পড়িয়া মাইয়া নিয়া গেল চলিয়া দেখে মুখ সে হেদে বনে রয় পরে নিয়া গেল বাড়িতে জ্ঞান নাহি তাহার ফিরে রে বাচার নাই তো উপায় রে এই লাল মিয়া করে ভাই বিয়া সাথে আছে মন্ডলে বিয়া এইবার করাই দিল রে বাসর ঘর সাহাযায় রে ডাক্তারে কাজ হয় না মায়েরও কান্না খবর দিল এইবার স্বামী রে তোমার বউ যাই গো মারা রে লোকের কথা নাহি শুনে রে গিয়া বলে রে বিয়া সে করছে রে মইরা গেলে আরো ভালা হায় রে ভাই রে কি জ্বালা গেল ওই না জঙ্গলায় পরি গেছে পরিস্থান যাইয়া নাহি পাহান খালি কলসি রইছে পরিয়া এই বিচার করাই কার দিয়া পরি উড়ে পরিস্থান গিয়া হঠাৎ দেখে খেয়াল করে বন্ধু তার কান্দে রে আসে তখন দৌড়াইয়া কলসির সামনে সেজে গেল নামিয়া কি হইছে খুলে বলিয়া আমার বোন খুব অসুস্থ তার তুমি বাঁচাও আরে কি হয়েছে সেটা তো আগে বলবা। কি হয়েছে আমি জানি না, তবে এটা জানি আমার বোন বোনদের মাঝখানে পড়ে রয়েছে, সেখান থেকে আমি উঠে আনিছি। আমার মনে হয় ওর জামাই ওরে মারছে, ওর জামাই বিয়া করছে, পরে তুমি বাঁচাও। তোমার বোন থাকতেও আরেকটা বিয়ে করছে? হ্যাঁ পরি, সে বিয়া করছে। এক লোক খবর পাঠাইছিলাম, সে আইসা কইলো আমার বোন জামাই নাকি বিয়ে করছে, তুমি আমার বোনেরা বাঁচাও। তুমি চিন্তা করো না, তোমার বোন রে আমি বাঁচাইতাছি। আর ওই শয়তানরে কি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বাসর ঘর করো না, নতুন বউ নিয়ে বাসর ঘর। তুমি আমার বোনটা থেকে বাঁচাও। দাঁড়াও,
তোমার বোনের কিছু হইব না। আগে ওই শয়তানটা আমি শিক্ষা দিয়ে নিই, তারপর তোমার বোনটা আমি সুস্থ করতেছি। যাও। হারাম। তোমার উপরে আমি অনেক খুশি, তুমি খুশি? তুমি না আমার ওই বইয়ের থেকে অনেক সুন্দর। তাই হ্যাঁ। কি দিন আইলো রে, দিন দুপুরে বাসর। হায় হায় রে, কলি দুপুরে। দিন দুপুরে বাসর করো না, তোমার বাসর আমি ছুটাইতাছি। ও কাছে আসো। আমি ছড়াতে পারতেছি না কেন? আমার কি হলো? আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ ছুটতে পারতেছি না কেন? কি হলো আল্লাহ? কি আর পারে, আশ্চর্য ঘটনা আবার দূর লেগে গেছে গা। কত কবিরাজ ভাই ফেল মারে হায় রে হায়, চোহরা লাইগা দুজন গেছে রে, ছুটতে নাহি পারে রে, কত কান্না যায় করে। এইদিকে কি করে ময়নারে ভালো করে, সুস্থ হইয়া গেছে রে, স্বামী আমার বিয়া কইরাছে, তাহারে তোমরা ফিরাও রে। পরিকয় মুখ সে তোমার বোন জামাই রে, দিছি আমি আটকাইয়া, ভালো হইলে দিমু ছুটাইয়া, ওরে ও মুখ সে মিয়া। কবিরাজ আসে যায় ছুটাইতে পারে না, কান্দে এখন দুই জনা, আল্লাহ তুমি বাঁচাও না, কান্দে মন্ডল মিয়া হায় রে হায়। দিন হইয়া যায় মুখ সেতে গেল হায়, দিয়া তুমি করছো কেন, পাবলিক দেখবো তোমার খেল রে, পায়ে ধইরা মাপ চায় রে। আমি আপনার কাছে মাপ চাই ভাই, আমার বাসায় দেন, আমি এরকম কাজ আর করবো না ভাই, করে দেন ভাই। ঠিক আছে, আর করবে না তো? না, আমি আর করবো না, জীবনে করবো মনে না। থাকবো? জি ভাই, আমি তোমার ভালো করে যাচ্ছি। ঠিক আছে ভাই। ডাক্তার লাগুক, কবিরাজ লাগুক, তোমার মাদ্রাস যাওয়া লাগুক, এটা আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তাই করেন ভাই। আচ্ছা মনে রাখো। আচ্ছা। মন্ডল সাহেব, আপনি কিন্তু সাক্ষী, নেক্সট এমন করলে হ্যাঁ, ওর জানে একবার আমি শেষ করলাম, পুলিশে দিব। শোনেন বাবাজি, ওকে মাফি করে দেন, ওরা ভুল করে লাইছে। পরি দেখে হেরে ইশারা দিল রে, ভালো এই বাহার দেই করে, মেয়ে দিল এইবার দৌড়ে, বিয়ার সাথে ভাই গেল মিটে।
কেহরে নিয়া ভাই সামনে চইলা যাহায় কত মাপ চাহাইল রে ভুল করেছি আমি রে দাও গো ক্ষমা করে রে বনেরে দিয়া হাই চলিয়া গেল ভাই প্রহরী তারে নিয়া উড়িয়া মন্ডল গেল সামনে পড়িয়া যাই গো শিক্ষা দিয়া সাপ একটা দেয় ছেড়ে দৌড়াই খালি তারে হে সারা এলাকা জুড়িয়া দম্ভুজি তাহার যায় রে যাহায় কি যে দৌড়াহান দৌড়ায় পরে গিয়া পানিতে সাপেবার গেল রে কাপড় নষ্ট করে রে এই দিকে তারা দুইজন যায় রে বাহারির না দিকে রে মায়ে আছে বসে ছেলেরও আসে প্রহরী যায় না মায়ের সামনে কি করে পরিচয় দিমুরে জোর করে নিল মুখ সে দে পরি দেখিয়া নেই ঘরে উঠাইয়া দেখো আমার বাজান রে পরি খুশি হইল রে মায়ের কথা শুনে রে নিয়া যায় সাহাতে কলসির সামনে বহলে মাইরে আচল পাতিতে দিল অনেক টাকা রে আমি এইখানে থাকি রে যাইরে নিয়া যাইরে চলিয়া ইশারাতে বলে রে আইসো পরাহান বন্ধু রে আমি তোমার হই মুরে দেই ইতিরে আমি শেখরে এসকে শাকিল খন্দকার এই চ্যানেলের কর্ণধার হিরো কাজিম ভাই।